নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই সংসারে যার মুখে হাসি সব থেকে বেশি, তার অন্তরে কষ্টটা অনেক বেশি থাকে। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা বারবার নিজেরাই ঠকে যায়। এটাই এই জগৎ সংসারের নিয়ম। আপনি অন্যকে ঠকাতে নাই পারেন, কিন্তু বারবার নিজে কেন ঠকবেন? নিজেকে ঠকতে দেবেন না। নিজেকে যদি আপনি ভালো রাখতে না পারেন, তাহলে এই জগৎ সংসারের কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। তাই সবসময় আগে নিজেকে ভালো রাখতে হবে। আর নিজেকে ভালো রাখতে হলে মানুষকে চিনতে হবে আপনাকে। 3 ধরনের মানুষকে আপনি কখনো ভুলে যাবেন না, তাদের কখনো ক্ষমা করে দেবেন না। কারা তারা? আজকের পর্বে এই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিয়ে প্রত্যেকের জীবনকে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টায় আপনি আপনার সামান্যতম অবদান রেখে যেতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমাদের সকলের প্রিয় এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আপনি আমাদের পাশে থাকতেই পারেন। জীবনে বিপদ কখনো বলে কয়ে তো আসে না, সে আচমকায় চলে আসে আপনার আমার জীবনে। তবে কিছু কিছু মানুষের জন্য আপনি হয়তো বারবার বিপদে পড়ছেন। তারা বিপদের কারণ হয়ে আপনার জীবনে চলে আসছে। তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে বারবার বিপদে ফেলার চেষ্টা করছে। এই ধরনের মানুষকে আপনি চিনে রাখুন। তাদের কখনো ভুলে যাবেন না, আর তাদের কখনো ক্ষমা করেও দেবেন না। আর এর জন্যে আপনাকে প্রত্যাশাহীন কর্ম করে যেতে হবে। আপনি কাজ করে যান, কিন্তু কারোর থেকে কোনো আশা না রেখেই। যাদের জন্য আপনি বারবার বিপদে পড়ছেন, আপনার অবচেতন মনেও যদি তাদের থেকে কোনো প্রত্যাশা জন্মায়, তাহলে সেটাই হবে আপনার ভুলের কারণ, আপনার ক্ষতির কারণ। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যেখানে আকাঙ্ক্ষা আছে সেখানে সত্যিকারের শান্তি আর আনন্দ কখনো থাকতে পারে না। আপনার আকাঙ্ক্ষাই হবে সেই কারণ যার জন্যে আপনাকে বিপদে ফেলার বা আপনাকে ঠকানোর সাহস তারা পাবে। তাই আপনাকে আকাঙ্ক্ষা শূন্য হতে হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যে জিনিস গ্রহণ করা হয় সেই জিনিসের ক্ষয় বা বিনাশ তো নিশ্চিত। সেই জিনিসের ক্ষয় বা বিনাশ হওয়ার সবসময় ভয় থাকে। তাই ঠাকুর বলেছেন ত্যাগের কথা। ঠাকুর বলছেন প্রকৃত আনন্দ পাওয়া যায় ভোগে নয়, ত্যাগের মধ্যে দিয়ে। ঠাকুর বলেন, যে সবসময় চায় সে তো পরনির্ভরশীল, পরজীবী। ঠাকুর শেখালেন আত্মনির্ভরশীল হতে। যে মানুষ নিজের আত্মশক্তির উপরে দাঁড়াতে শেখে, সে তো স্বনির্ভরশীল হয়ে ওঠে। যে ব্যক্তি ধন দৌলতের ওপর বা অন্য মানুষের ওপর অথবা বিজ্ঞান প্রযুক্তির ওপর দাঁড়ায়, সে কখনো স্বনির্ভর হতে পারে না। সে হয়ে দাঁড়ায় পরনির্ভরশীল, পরজীবী। আর পরনির্ভরশীল হলে কখনোই মানুষ তাদের জীবনের সমস্যার সমাধান করতে পারে না। সুখ শান্তিতে জীবন অতিবাহিত করা তার কাছে একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়ায়। তাই আপনি যদি নিজেকে ভালো রাখতে চান, নিজের জীবনের সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে বিচক্ষণ হতেই হবে। বিচক্ষণতার সাথে আপনাকে আপনার চারপাশের মানুষের সাথে মিশতে হবে। দ্বিতীয়, যে প্রকৃতির মানুষদের আপনি কখনো ভুলে যাবেন না বা কখনো ক্ষমা করে দেবেন না, তারা হলো আপনার বিপদে বা আপনার অসময় যারা আপনার পাশ থেকে সরে গেছে, হাত গুটিয়ে নিয়েছে। তাদের আপনি কখনো আর আপনার পাশে ঠাঁই দেবেন না, কারণ তারা সেই যোগ্যতা হারিয়েছে। আপনি নিজেকে শক্তিশালী করে তুলুন। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে শক্তিশালী করে তুলতে পারেন, তাহলে দেখবেন 1 বছর পরে আপনি অনেক বেশি শক্তি সঞ্চয় করতে পেরেছেন। আর এই শক্তি কি বলুন তো? আপনার অন্তর্জগতের শক্তি। মানুষের প্রত্যেকটি সমস্যার সমাধান এই অন্তর্জগতের অমূল্য সম্পদ সঞ্চয়ের মধ্যে দিয়েই হতে পারে। তাই আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আপনার অন্তর্জগতের সম্পদ বৃদ্ধি করার। এই অন্তর্জগতের সম্পদ কিভাবে বৃদ্ধি করা সম্ভব? আর এই অন্তর্জগতের সম্পদ কী বা হতে পারে? মানব চেতনার 3টি স্তর রয়েছে। প্রথম পশু স্তর, দ্বিতীয় মানব স্তর এবং তৃতীয়
দৈবী স্তর। আপনাকে প্রতিদিন একটু একটু করে নিজেকে দৈবী স্তরে উন্নত করতে হবে। মানব চেতনার প্রথম স্তর অর্থাৎ পশু স্তর অর্থে হিংসা, দেশ, ক্রূরতা। যখন মানুষ প্রবলভাবে তমগুণে আচ্ছন্ন হয়ে পড়ে, তখনই মানুষ পশুর মতো কর্ম করে এবং তার মতোই আচরণ করে। সেটাকেই বলা হয় পশু স্তর। মানব স্তরে লৌকিক জ্ঞান, লৌকিক কর্মের কারণে প্রবল রজগুণ বৃদ্ধি পায়, আর তখনই মানুষ বিষয় বাসনায় মত্ত হয়ে যায়। আর বিষয় বাসনায় মত্ত হয়ে মানুষ এই অনিত্য জগৎকে সত্য বলে মনে করে। তাদের কাছে যা কিছু মিথ্যে সব মনে হয় সত্যি, আর যা সত্যি তা তাদের চোখে ধরাই পড়ে না। তাদের কাছে শাস্ত্র মিথ্যে, বেদ মিথ্যে, ব্রহ্ম মিথ্যে, ঈশ্বর মিথ্যে। আর এই জগৎ সংসারের যা কিছু তারা সত্যি বলে আঁকড়ে ধরে, ধীরে ধীরে কালের নিয়মে সমস্ত কিছু তাদের জীবন থেকে হারিয়ে যায়। আর তখন তাদের জীবন হয়ে ওঠে অশান্তিময়, সমস্যায় পরিপূর্ণ। আর দৈবী স্তর হলো সেই স্তর, যে স্তরে আপনি যদি নিজেকে নিয়ে যেতে পারেন, আপনি হয়ে যাবেন নির্ভয়, নিশ্চিন্ত। আপনি নির্ভয় বিচরণ করতে পারেন জগৎ সংসারের যে কোনো কিছুতে। তখন মানুষের কোনো কিছুতেই ভয় হয় না, এমনকি মৃত্যুকেও ভয় পায় না। মানুষের মন তখন অভয় হয়ে যায়, অর্থাৎ সত্য সংশুদ্ধি হয়। তার মনের মধ্যে রাগ থাকে না, দেশ থাকে না, থাকে না কোনো মলিনতা। তখন সেই মানুষটির মনে যা থাকে তা তো শুধুই আনন্দ আর শান্তি। আর তখন সে শুধুই দাতা হয়ে যায়, গ্রহিতা নয়। সে বুঝতে শেখে এই জগতের সকলেই দোকানদার মাত্র, আর দেনেওয়ালা একমাত্র উপরওয়ালা। দেনওয়ালা একমাত্র ঈশ্বর। ঈশ্বরই শুধু দিতে পারেন তাকে যা তার পাওয়া হয়ে গেছে। আর তখন এই তৃতীয় ধরনের মানুষকে সে কখনো ভোলে না। সেই মানুষকে সে ভোলে না যারা তার বিপদের দিনে তার পাশে এসে দাঁড়িয়েছিল, তার পিঠে হাত রেখে বলেছিল, ভয় নেই, আমি আছি, ভয় পেও না বন্ধু, আমি তোমার পাশে আছি। তার অসময়, তার বিপদে তার হাতটি ধরে তাকে পার করে দিয়েছিল। সেই মানুষগুলো তার কাছে হয়ে যায় তার ঈশ্বরের প্রেরিত দূত। তাই সেই মানুষগুলোকে কোনো দিনও তারা ভোলে না। ঠাকুরের আদেশ এবং নির্দেশ অনুযায়ী তাদের মন আর মুখ এক হয়ে যায়। থাকে না কোনো পরবঞ্চনা, হৃদয় এক আর বাইরে অন্য ব্যবহার, এরকম মায়া তাদের মধ্যে আর থাকে না। আর সেই মানুষেরা তখন থাকে মহা আনন্দে। ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শকে গ্রহণ করে আপনার জীবন হয়ে উঠুক আনন্দময়। ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের এই ছোট্ট পরিবারকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই পরিবারের সদস্য হয়ে ওঠেনি তাদের প্রতি অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে এই পরিবারের সদস্য হয়ে ওঠার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।